দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। শ্রীভূমিতে ঢুকতেই তোমরা এরকম ব্যানার লাগানো বাঁশের স্ট্রাকচার দেখতে পাবে। শ্রীভূমির প্যান্ডেলে আসতেই এই যে গেটটা তোমরা দেখতে পারো রাস্তার ধারে, এই গেটটিকেও বালাজি মন্দিরের আদলে সাজিয়ে তোলা হচ্ছে। এবং এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এখান থেকেও দর্শকরা এই ভিতরে এন্ট্রি নেন। আর অ্যাকচুয়ালি এইটা তো মেন গেট, বাট এটাও মেন গেটের মধ্যেই ধরা হয়, কারণ এখান থেকেই শ্রীভূমির এন্ট্রি শুরু হয়ে যায়। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে দেখছো, একটা বেশ বড় মহাভারতের মতো স্ট্যাচু রয়েছে, যেখানে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, গীতা জ্ঞান। এখানে সারথি হিসাবে আমরা অন্য কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা বিবেকানন্দকে দেখতে পাচ্ছি অর্জুনের জায়গায়। কিন্তু রথটি যেটা দেখছি, এটা হচ্ছে আমরা মহাভারতে যে রথ দেখেছি সেই রথটি দেখছো বন্ধুরা। আর এইটা হচ্ছে সেই রাস্তা শ্রীভূমির দিকে যাবার বা তিরুপতি বালাজি যাবার। এখন আপাতত তিরুপতি বালাজিই বলতে হবে, কারণ আর কয়েকদিন পরেই আমরা তিরুপতি বালাজি দেখতে পারবো কলকাতায়। শ্রীভূমিতে রাতের দৃশ্যটা ঠিক এই রকম দেখায়। এই পথ দিয়েই দর্শনার্থীরা প্রতিমা দর্শনের উদ্দেশ্যে মণ্ডপের দিকে এগিয়ে যায়। এবং তোমরা দেখছো এখানের আলোকসজ্জা অলরেডি জ্বলে গিয়েছে, যেখানে এখনও অন্যান্য প্যান্ডেলে আলো জ্বলেনি। শ্রীভূমিতে প্রতি বছর নতুন নতুন লাইটিং হয়ে থাকে। এই বছরে এই লাইটিংটা দেখা যাচ্ছে, যেটা মায়ের চোখের আদলের মতো, এবং এটি খুব সুন্দর লাগছে। এইটা দেখছো বন্ধুরা, তোমরা দেখছো তিরুপতি বালাজি মন্দির, এবং দেখতেই পাচ্ছ কাজ অলমোস্ট কমপ্লিটের পথে। আর সামান্য কিছু খুঁটিনাটি কাজ রয়েছে, এবং সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের দুধার কিভাবে সেজে উঠছে, দুধারেই কাজ চলছে, এবং খুব সামান্য কাজ বাকি রয়েছে, যেটা 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা চলে আসো তিরুপতি বালাজি মন্দির দেখতে শ্রীভূমিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই যে ডিজাইনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি, এবং এই ডিজাইনগুলি এই যে দেখছো মণ্ডপের বাঁ দিকে লাগানো হচ্ছে, এবং তোমরা দেখছো খুব নিখুঁত আর ডিটেলিংয়ে কাজ চলছে। তোমরা তিরুপতি বালাজি মন্দির দেখে থাকবে ছবিতে, এবং তোমরা দেখে থাকবে সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যায়, যেটা এখানেও দেখা যাচ্ছে। শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দিরের সাইড ভিউটা ঠিক এই রকম দেখাবে। তোমরা দেখছো বন্ধুরা, এখন দেখো মন্দিরের ওপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি লাগানো হয়েছে, যেরকমটা আসল বালাজি মন্দিরে দেখা যায়। তোমরা দেখছো বন্ধুরা কি নিখুঁত এবং ডিটেলিংয়ে কাজ চলছে। মন্দিরের চূড়ার অংশটা তোমরা দেখছো বন্ধুরা, এখানে এই যে বিভিন্ন খাঁজগুলো তোমরা দেখতে পাচ্ছ চূড়ার, এইখানে স্ট্রিপ লাইট লাগানো হচ্ছে, যেটা রাতের বেলায় আরও ফুটিয়ে তোলা হবে। তোমরা যখন রাতের বেলায় এটি দেখতে পাবে তখন আরও দারুণ দেখাবে, এবং এই যে মূর্তিগুলো লাগানো আছে এটিও খুব স্পষ্টভাবে দেখা যাবে। তোমরা দেখছো খুব জোর কদমে কাজ চলছে, কারণ উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই। এই যে মূর্তিগুলো দেখছো তোমরা, এইগুলোই মন্দিরের চূড়ায় একে একে সাজানো হচ্ছে। তাছাড়াও এই মূর্তিগুলো দেখা যাবে মন্দিরের বিভিন্ন অংশে। তোমরা দেখছো বন্ধুরা, মণ্ডপের প্রস্তুতি জোর কদমে চলছে, এবং খুব জোর সর্ষে কাজ চলছে এখানে দেখো রঙের কাজ চলছে। এই যে মণ্ডপের যে বিভিন্ন অংশ, এখানে রং হচ্ছে, কারণ বালাজি মন্দির তোমরা দেখে দেখবে সাদা রঙের, তাই সেই সাদা রং এখানে করা হচ্ছে। এখানে দেখছো তোমরা ফেল্ট কেটে কি সুন্দর ডিজাইন করা হচ্ছে। এখানে তোমরা মণ্ডপের অংশগুলো দেখছো কি সুন্দর নিখুঁত এবং ডিটেলিংয়ে কাজ চলছে। এই যে তোমরা দেখছো ওপরে এখনো কাজ চলছে। ওপরে যে আমরা বিভিন্ন মানুষজনকে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে স্ট্রিপ লাইট লাগানোর কাজ করছে। এই যে মণ্ডপের যে খাঁজগুলো অংশগুলো দেখছো, এখানে স্ট্রিপ লাইট লাগানো হচ্ছে, যাতে রাতের বেলা এটিকে আরও ফুটিয়ে তোলা হয়। তোমরা দেখছো খুব জোর কদমে কাজ চলছে এখানে, কারণ উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই।
খুব তাড়াতাড়ি এই প্যান্ডেলটি উদ্বোধন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি 1 তারিখে উদ্বোধন হবে যেমনটা কথা আছে, এবং জানা গেছে যে মুখ্যমন্ত্রী আসবে উদ্বোধন করতে। তো বন্ধুরা, তোমরা 1 তারিখ চলে এসো এই মণ্ডপটি দর্শন করতে, কারণ তোমরা জানো পরে শ্রীভূমির প্যান্ডেল দর্শন করা একদিক থেকে অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। এখন থেকেই অপরূপ সুন্দর দেখাচ্ছে বালাজি মন্দির। তোমরা চিন্তা করো কমপ্লিট হওয়ার পরে এটি কেমন দেখাবে। তোমরা দেখছো বন্ধুরা কি সুন্দর ফেল্টগুলো কেটে কেটে এইভাবে দেওয়ালের মতো ডিজাইন করা হয়েছে, এবং এই দেওয়ালগুলি মণ্ডপের বাঁ দিক ও ডান দিকের দেওয়াল যথাক্রমে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। এটি মণ্ডপের বাঁ দিকের অংশ, যেমন কি তোমরা দেখছো তোমরা সবাই খুব ব্যস্ত, কারণ উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই, তাই চলছে লাস্ট ফিনিশিং টাচ। এবং দেখতেই পাচ্ছ তোমরা কাজ প্রায় শেষ হয়ে এসছে, ভেতরের কাজ প্রায় শেষ হয়ে গেছে, বাইরের সামান্য খুঁটিনাটি কাজ বাকি রয়েছে, সেইটি কমপ্লিশনের কাজ চলছে। দেখছো তোমরা খুব নিখুঁতভাবে এবং ডিটেলিংয়ে কাজ কমপ্লিশন চলছে, এবং খুব সুন্দরভাবে মন্দিরটি এগাচ্ছে বা মণ্ডপটি এগাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আমরা এটি প্রত্যক্ষ করতে পারবো, কারণ এটি খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে। একবার আমি ভিতরের অংশটা দেখাই। দেখছো তোমরা বন্ধুরা, দেখে মনে হবে যেন পুরো সোনা দিয়ে বাঁধানো হয়েছে। সিলিংটা তোমরা দেখছো বন্ধুরা, খুব সুন্দর সিলিং করা হয়েছে। সম্ভবত এখানে একটি বিশাল আকারের ঝাড় দেখতে পারবো আমরা। এই স্কাল্পচারটি তোমরা দেখছো বন্ধুরা, এটিকে বলা হয় কীর্তিমুখ, এবং এটি সম্ভবত মন্দির বা মণ্ডপের বিভিন্ন অংশে আমরা দেখতে পারবো, কারণ যেখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে সেখানে এটি লাগানো হবে। এখানে এই যে 5টা লক্ষ্মী ভাণ্ডারের মতো লম্বা লম্বা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত মন্দিরের চূড়ায় লাগানো হবে। এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এগুলো মণ্ডপের বিভিন্ন অংশে বসানো হবে। এই যে সিংহের যে ডিজাইনটি তোমরা দেখছো, এটা মণ্ডপে ঢুকলে তোমরা দেখতে পাবে। এখনই তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরের অংশটি এত সুন্দর লাগছে। তোমরা চিন্তা করো লাইট দেওয়ার পরে এইটি কত সুন্দর দেখতে লাগবে। মন্দিরের ভিতরে তোমরা এরকম পিলার্স দেখতে পাবে যেগুলিতে লাইটিং করা হয়েছে, এবং দেখছো লাইটেও রং করা হয়েছে। আমরা এখন এই তিরুপতি বালাজির যে মূর্তিটি দেখছি, এই মূর্তিটি দেখো কত ডিটেলে কাজ করা হয়েছে, কি সুন্দর কালার্সগুলি ফুটিয়ে তোলা হয়েছে। যেরকমটা আমরা অরিজিনাল দেখতে পাই বালাজি মন্দিরে, ঠিক সেই রকমটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই রকম 4টি মূর্তি আমরা মন্দিরের ভেতরে দেখতে পাবো। তোমরা এখন দেখছো শ্রীভূমির মাতৃ প্রতিমা, এবং দেখো মাতৃ প্রতিমা কি সুন্দর। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সাধারণ দর্শকের জন্য খুলে যাবে শ্রীভূমির এই প্যান্ডেল। এবং তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কত সুন্দর, কি সুন্দর কাজ করা হয়েছে। চালচিত্রটা দেখো একবার, এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, এবং যে কালার্সগুলো দেওয়া হয়েছে, কি ভাইব্রেন্ট কালার দেওয়া হয়েছে। এবং এখানে মায়ের বাহনকে আমরা দেখতে পাচ্ছি সিংহকে। এখানে সিংহকে অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে, এবং অসুরকে এখানে দেখা যাচ্ছে মায়ের সাথে যুদ্ধ করতে করতে প্রায় শুয়েই পড়েছে। তোমরা দেখছো মাতৃ প্রতিমাকে পুরোপুরি সাজানো হয়নি, তবে ধীরে ধীরে মা এবং তার সন্তানেরা সেজে উঠছে, এবং আমরা খুব তাড়াতাড়ি মাকে খুব কাছ থেকে দেখতে পারবো, শ্রীভূমির মাকে খুব কাছ থেকে দেখতে পারবো। এবং তোমরা দেখছো এই যে কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। চালচিত্রটা একবার দেখো, মায়ের যে সাজসজ্জা সেটিও খুব ইউনিকভাবে তৈরি করা হয়েছে, যেরকমটা আমরা সাউথ ইন্ডিয়ান স্টাইলে অনেকটা দেখে থাকি, ঠিক সেই রকম সেই আদলে তৈরি করা হয়েছে। এবং যে কালার্সগুলো দেওয়া হয়েছে খুব নিখুঁতভাবে। তোমরা দেখছো সিলিংয়ের কাজ এখনো চলছে। আসলে সিলিংয়ে যে স্ট্রিপ লাইটগুলো হয়, সেই স্ট্রিপ লাইটগুলো লাগানোর কাজ চলছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। মায়ের বাহন সিংহটি তোমরা দেখছো একটু ইউনিক স্টাইলে, খুব আলাদাভাবে সিংহটি তৈরি করা হয়েছে, একটু সাউথ ইন্ডিয়ান টাচ আছে।
এই যে ডিজাইনটা করা হয়েছে ঠাকুরের মধ্যে, এই যে লাল, পার্পল অ্যান্ড ইয়েলো কালারের যে এটা দেখছি আমরা, এটা অনেকটা তিরুপতি বালাজির টিপের মতো মনে হচ্ছে। কপালের যে অংশটা ঠিক এই রকম লাগছে। এবং এই দেখতে পাচ্ছ এখানে মা সরস্বতীকে আমরা দেখছি এবং ঠিক তার পাশে মা দুর্গাকে দেখছি। এই ডিজাইনটি দেখছো, এই ডিজাইনটির কথা আমি বলছিলাম, খুব ইউনিক লাগছে ডিজাইনটা। এই যে ডিজাইনটি দেওয়া হয়েছে, এই ডিজাইনটির কথা আমি বলছি। এই যে 3টে করে যে ডিজাইন দেওয়া হয়েছে এবং বিভিন্ন ঠাকুরে এর কালারটা বদলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা 4টে ঠাকুরেই এটি দেখতে পাচ্ছি এবং ওপরের যে মালার অংশটি দেখছো, এটিও খুব সুন্দরভাবে করা হয়েছে। স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ শিবমীর মায়ের মুখশ্রী দেখছো তোমরা, কি অপরূপ মায়ের মুখশ্রী দেখো। প্রতি বছরই খুব সুন্দর হয় ঠাকুরটি। আমরা একেবারে ভিডিওর শেষ অংশে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পোস্টারটি আছে, এখানে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে এবং উদ্বোধন হবে 1 অক্টোবর।